আচ্ছা, ওকে। এখানে শিয়ার এরিয়া দুটো হলো কেন? কারণ হলো যে জিনিসটা যত জায়গায় ফেল করবে, মানে ধরো কথার কথা, এই যে এখানে আমার এই যে একটা জায়গায় ফেল করবে রিবেটটা এই জায়গায়, ঠিক আছে? এই জন্য শেয়ার স্ট্রেস একটা এখানে, শেয়ার এরিয়া একটা, শেয়ার স্ট্রেস একটা হবে। কিন্তু এই জায়গায় দেখো, এই যে এই জায়গায় আমার রিবেটটা কিন্তু এখানেও কাটবে, মানে এই বোলটা এখানে কেটে ফেলবে, এখানেও কাটবে, কারণ বোলটা তো একই আগের দিন না স্ট্রেংথের। কয়েকদিন আগে যে স্যার একটা এই বোর্ড জন্য মিটিং ছিল। এখানে একটা এরিয়া পাবো, এখানে একটা এরিয়া পাবো, দুইটা এরিয়া, এই জন্য দুই দিয়ে গুণ হবে এরিয়া, ঠিক আছে? এই আর কি কথা, অন্য কিছু না। যত জায়গায় কাটবে তুই ততগুলো আর এরিয়া হবে। চিনিস নি, এই যে তারপর আমরা এখানে, ওখানে কাটি কেমন বুঝেছিস আচ্ছা কথা বলতেছে কি, আসলে দিন আচ্ছা শোনো, মানে বানাইছেন মানে আচ্ছা। মনে আর নেই কোনটা এই কি পার্টে দেখো, এখানে কিন্তু আমার এই শিয়ার এরিয়া দেখো, এই যে যখন আমি টান দিব তখন কিন্তু আমার এই যে বোলটা এখানে তুমি কাটবে, মনে হয় না এইভাবে কেটে যাবে, তাই না? ঘুমো তুমি জিয়াউল হক, ঘুমাইন লাগবে। জিয়াউল হক ভাই, তুমি তোমার জিয়াউল হকটা কই? আচ্ছা ঠিক আছে, ফোনটা করছো না, ঠিক আছে, ওকে। আর এখানে দেখো যখন আমি টান দিব, এখানে এখানে দেখো আমার বোল্ট ছিল এখানে, তখন আমি দিয়ে টান দিব তখন কিন্তু আমার প্লেটটা কিন্তু ওই যে বোল্টের গা গেছে, দুই বোল্টটা যে আমার এই যে বোল্ট এরকম না, তো বোল্টের এই যে একটা পার্ট, এই পার্ট আর ওই বোল্টের ওই পাশটা, ওই দুইটা পাশের দিকে দুইটা এক্সন এরিয়া কেটে যাবে, সে বেড়ে যাবে। এই জন্য আমার দুটো এরিয়া হবে, এই জন্য আমার সেরের দুইটা হবে এখানে, টু এ, ঠিক আছে? এই আর কি, মানে তুমি এরিয়া হিসেব করে কোথায় কোথায় দুইটা হবে এরকম হিসেব করে করতে হবে আর কি। আচ্ছা, ও আর আরেকটা, যে একটা ছেলে বলছিল, যে কে বলছেন মনে নেই নামটা, তো ও বলছিল যে ভাই ওই যে আমার পরে আমাকে দেখেছে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, জিনিসটা হলো কি, ওটা একটা সিস্টেম আর কি, টেকনিক, মানে এটা অন্য একটা টেকনিক কাজ করার মতো। ধরো আমি একটু দেখে আরেকটা, এটা দেখাচ্ছি, যেহেতু ও বলছে। আচ্ছা, এই যে এই সেম ম্যাথটাই আমরা চাইলে অনুভব করতে পারি কিরকম। তো ওটা দেখেনি, ওটা হলো আসলে সবাই তো শিখে নাই, এই জন্য দেখা যাও, এটা হলো কিরকম। আমরা এখানে এরিয়া আঁকতে পারি একটা, মানে এরিয়া হিসেবে দেখতে পারি জিনিসটা কিরকম, দেখো কথার কথা, আমার এখানে 12 নিউটন আছে না, কিলো নিউটন, এটাকে আমি ধরলাম উপরের দিকে আছে, মানে এটা এটা এই যে দিকে, এটা উপরের দিকে আছে ধরলাম, হ্যাঁ, ধরলাম যে এটা 12। আচ্ছা, তো আমরা এই 12 থেকে শুরু করে এই পর্যন্ত যাবো, যেতে থাকবো সেম, এখানে 12 পর্যন্ত আছে। এই পাড়ে আসলে কত হবে দেখো, 18। কোন দিকে আছে, একই দিকে না? তাহলে 9 18 আর 12 কত, 30, তাহলে 30 লাভ দিবে এখানে একটা, এই। তারপর এদিকে যেতে থাকবো, যেতে থাকবো, যেতে থাকবো। এখন এখানে দেখো, এখানে কত কমবে আবার, উল্টা দিকে না? তাহলে কমবে কত, 8 কমবে, কমলে কত আসবে, 22। এই যে 22 নামলো, আবার এদিকে আসবে, 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 আবার এদিকে কত, 22, তাহলে এসে আবার এখানে 22 হয়ে যাবে, এই। তাই তুমি এখানে কি যাচ্ছ, এই যে সবগুলা পার্টের স্টেজ গুলো পেয়ে যাচ্ছ, এখানে পাইছে 12, এখানে পাইছে 30, এখানে পাইছে 22, এই। এখন যে পার্টে বড়, কোন পার্টে বড়, এখানে এই যে এই পার্টটাই স্টেজ বেশি, তাহলে আমার এখানে এই পার্টে করতে হবে, এই। যেটা সহজ লাগে করবো আর কি। তাহলে এবার আমরা এই ম্যাথটা বুঝলাম, তাই তো? এটা কিন্তু খুবই বেসিক ম্যাথ, এটা ভালো করে করো, এটা আসতে পারে, মানে এই এটা না আসলেও এটা কনসেপ্ট আসতে পারে, ঠিক আছে? এরিয়া কনসেপ্ট দিয়ে আসতে পারে আলাদা করে। আচ্ছা, এবার আমরা শিখবো বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং স্ট্রেস কিরকম? এটা হলো আহ, মানে অন কাইন্ড অফ প্রেশারের মতো আর কি। মানে ধরো তুমি যদি কোন একটা, ধরো তোমার কাছে একটা আটা আর একটা দলা আছে, হ্যাঁ, একটা আটা দলা, তুমি চাপ দাও এটাকে, চাপ দিলে কি হবে, এটা চেপে যাবে না একটু, গোল করে নিচে নিয়ে দেবে যাবে না একটু, দেবে, এই দেবে যাচ্ছে, এই যে ডাবা অংশটা, এই এরিয়া, এটা হলো তোমার বিয়ারিং এরিয়া। চাপ দিলে যেটা হয় আর কি, চাপের জন্য সেটা। তো এটা অন কাইন্ড অফ কি কম্প্রেসিভ স্ট্রেসের মতো, মানে একই জিনিস, কম্প্রেসিভ, কিন্তু শুধু এখানে বিয়ারিং এরিয়াটা আলাদা। মানে কম্প্রেসিভ অন কাইন্ড অফ নর্মাল স্ট্রেস যেটা, তবে এটা এরিয়াটা একটু আলাদা, অন্যরকম। কিরকম দেখো, ধরো এখানে একটা প্লেট আছে আমার, আমি এই যে বোর্ডটা যদি চাপ দিই, বোল্ট দিয়ে এখানে, তাহলে কি এরকম একটা এরিয়া হবে না এখানে, তাই না? এরকম একটা চাপ দিলে তো এরকম একটা দেবে যাবে, ভিতর দিয়ে দেবে যাবে। তাহলে আমার এখানে এরিয়া হলো কোনটা, এই যে এই বৃত্তাকার অংশটা, তাই না? তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যদি কোনো জন্য আমরা শিয়ার সলিড মেকানিক্স যদি আমরা, বা মেকানিক্সে বলো, যদি কোনো এরকম সার্কুলার আর্ক থাকে, সার্কুলার কোন জিনিস থাকে, সেক্ষেত্রে কিন্তু এই এরিয়াটা বের করা একটা কমপ্লিকেটেড, তাই না? তো সেই জন্য আমার এখানে প্রজেকশন নেওয়া হয় সবসময়, এই যে প্রজেকশন নিবা আর কি। এটা ছিল তো এরকম সার্কুলার একটা এরিয়া, কিন্তু আমি এটাকে প্রজেকশন নিয়ে একটা রেক্টেঙ্গেল বানাই ফেলবো, মানে জিনিসটাকে আমি, এই জিনিসটাকে আমি এখানে আঁকলাম, দেখছো? তাহলে এই জিনিসটা প্রজেকশন কোনটা হবে, এটা রেক্টেঙ্গেল না? প্রজেকশন বা ছায়া যেটা, তাহলে এই রেক্টেঙ্গেলটা না?
তাই তো, নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমার এখানে এটা কত, ডায়া, ডি। এটা কত, এই যে এটা এটা ডায়া। তো লেন্থ আর হবে। এটা কত, থিকনেস, টি। এটা thickness। হ্যাঁ, জোরে কও, জোরে কও। আরে কোশ্চেন থাকলে কোশ্চেন করো, তোমাদের তোমাগুলো এটা আসছে, বলো যা কোশ্চেন আছে করতে ডিটি পারো। ডিটি ডিটি। হ্যাঁ, ডিটি, ওকে, আচ্ছা বুঝছো এটা তাইলে কি, না? এটা কি প্রজেক্টেড এরিয়াতেই কাজ করবে তাই তো, বিয়ারিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রেসটা? মানে বেয়ারিং, যে আমি বললাম না যে সার্কুলার এরিয়াতে কাজ করা তো কমপ্লিকেটেড, মানে তুমি এটা এরিয়া বের করতে কিন্তু হ্যাঁ। কমপ্লিকেটেড, কিন্তু জিনিসটা কিন্তু বাঁকা, তুমি এটা কিন্তু ইন্ডিকেশন করে এরিয়া বের করতে হবে, দরকার নাই তো। তো এই জন্য এটাকে আমি আচ্ছা। প্রজেকশন নিয়ে কাজ করি আর কি, ঠিক আছে, প্রজেকশন। এই, তাহলে এখানে আমার এটার এরিয়া কত, টি ইন্টু ডি, তাই না, ডিটি। হুম। এই জন্য এখানে ডিটি আসছে। ঠিক আছে, বাকি দেখো এই যে লম্বটা, রেক্টেঙ্গেলের উপর কিন্তু এই ফোর্সটা কিন্তু লম্ব কাজ করে। তো আমি এটা নর্মাল স্ট্রেস, মানে বিয়ারিং স্ট্রেস নর্মাল স্ট্রেস, ঠিক আছে। আচ্ছা, এখন হলো বিয়ারিং স্ট্রেসটা তুমি, আচ্ছা এখানে বিয়ারিং স্ট্রেস দেখি আমরা কিরকম, এই যে প্লেট টিবেট ছিল না আগের মতো, তাহলে আগে এখানে ছিল আমার শিয়ার, ঠিক আছে। এখন বিয়ারিং কার হুম। হচ্ছে, বিয়ারিং হচ্ছে কিন্তু প্লেটের, রিবেটের কিন্তু বিয়ারিং হচ্ছে না, প্লেটের। মানে আমি টান দিলে কিন্তু এই রিবেটটা প্লেট থেকে চাপ দিবে, মানে টান দেওয়ার সাথে সাথে দুই দুই টান দিলে কিন্তু দেখো এটা এটা ধাক্কা দিবে একটা, ধাক্কা দিলে এটা চেপে যাবে একটু, তাই না? এই চাপ অংশটা যেখানে দেখাইছে দেখো, আগে ছিল এখানে, কিন্তু চেপে এখানে চলে আসছে এই বাঁক অংশ। তাহলে আমি এখানে পজিশন নিব, পজিশনটা যেখানে দেখাইছি, ঠিক আছে। ওই আগের মতো জাস্ট এখানে ডি ইন্টু টি, এই, ক্লিয়ার এরিয়াটা। আচ্ছা, এখন হলো তোমার হলো যে ভাই এখানে বিয়ারিং বুঝবো কেমনে, কার কি হচ্ছে। তো বিয়ারিং বোঝার জন্য এটা আমার টেকনিক, মানে আমি মানে স্টুডেন্ট শেখানোর জন্য এটা সহজ একটা জিনিস বানাইছি। সেটা কিরকম, ধরো যার শেয়ার হবে, এখানে শেয়ার কার হচ্ছে, রিবেটের, তাই না, হ্যাঁ। রিবেটের হচ্ছে। যার শেয়ার হচ্ছে, তাকে যে ধরে আছে তার বিয়ারিং হবে। এখন তাকে ধরছে কে, প্লেট না, হুম। তার মানে প্লেটের বিয়ারিং হবে, এই জন্য প্লেটের বিয়ারিং হচ্ছে। এটা কনসেপ্ট, মানে যার শেয়ার হবে তাকে যে ধরে রাখবে তার হবে বিয়ারিং। এটা হলো তোমার বোঝার জন্য, মানে মনে রাখার জন্য আর কি। তো এটা হলো এই সহজ সিস্টেম। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করি বিয়ারিং এ, তাহলে বুঝবা। দেখো কি বলছে, টু প্লেটস এত মিলিমিটার থিক আর জয়েন্ট বাই এ ডাবল রিবেট, ল্যাব জয়েন্ট, হ্যাঁ, ল্যাব জয়েন্ট হলো ঠিক সয়েলিং শিখার কথা, ল্যাব জয়েন্ট অ্যান্ড ডিক্স এগুলা। আচ্ছা, দ্য রিবেট আর 25 মিলিমিটার ডায়ামিটার, রিবেটের ডায়া দিয়ে দিছে আমার, থিকনেস দিয়ে দিছে। ফাইন্ড দ্য ক্রাশিং স্ট্রেস, ক্রাশিং স্ট্রেস বিয়ারিং স্ট্রেস একই জিনিস, হ্যাঁ। আহ, তারপর হলো ইনডিউসড বিটুইন দ্য প্লেট এন্ড রিবেট ইফ দ্য ম্যাক্সিমাম টেন্সাইল লোড অন জয়েন্ট এত, মানে আমার ম্যাক্সিমাম টেন্সাইল পি দিয়ে দিছে। কিসে তাহলে আটকে? আমার এখানে, এখন আমার টান দিলে কি বাসে হবে কখন বের হয়ে যায়? এ- ভাই তোমরা একটু মাইক্রোফোনটা অফ করে রাখলে আমার সুবিধা হয়, তোমরা তো। এখন আচ্ছা, থেকে আপনি কয়টা কন্টিনিউ বাজে? করেন। এখনো 1.5 ঘন্টা লাগবে। এটা কে, আব্দুল, মিউট, তারপরে মিউট। আচ্ছা, কারো কোশ্চেন করতে মন চাইলে এই আনমিউট করে করবা, হ্যাঁ, নাকি? আমি তো ইট করে রাখছি, ঠিক আছে, কোশ্চেন করো। ঠিক আছে, কোশ্চেন না করতে পারলে এখানে কমেন্ট আছে, তো কমেন্টে করতে পারো, তাহলে আমি দেখবো পরে, সমস্যা নেই। আর আমি জিজ্ঞেস করবো, তো মনে সম্ভবত আনমিউট করতে না পারলে আমাকে বললো যে ভাই আনমিউট করতে পারছি না। আমি আনমিউট করছি তোমাদেরকে, মানে মিউট করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমার দেখো দুটা, এখানে দুটা রিবেট আছে, একটা রিবেট একটা রিবেট। তাহলে আমার এখানে টান দিলে কি হবে, এখানে একটা বিয়ারিং হবে এই প্লেটের জন্য, তাই না, একটা বিয়ারিং হবে, এখানেও সেম একটা বিয়ারিং হবে, তাই না? তো এখানে বলতে ভাই এখানে তো বিয়ারিং হচ্ছে না, যে কোনো একটা প্লেট নিবা তুমি, যে কোনো একটা প্লেটে কনসেপ্ট রাখবা, এখানে দুইটা প্লেট হবে না, পি। তাহলে এখানে একটা বিয়ারিং হচ্ছে, এখানে একটা বিয়ারিং হচ্ছে, দুইটা বিয়ারিং এর জন্য দুটো এরিয়া আসবে, ডি টি ইন্টু এন, মানে দুইটাই, ঠিক আছে, বাকি সব সেম, ঠিক আছে। এখন যদি বলো যে ভাই আমি দুটা প্লেট নিয়ে করতে যাচ্ছি, তাহলে কি হবে, এখন দুটা প্লেট নিয়ে মানে তুমি চাচ্ছ যে চারটা নিয়ে করবে, মানে এই দুইটা প্লেট দুটো প্লেট, তাহলে এখানে কিন্তু তোমার এই যে পি কিন্তু তখন তোমার দুই ভাগ হয়ে যাবে, ঠিক আছে, পি বাই টু হবে তখন। যাক, এটা বাদ দাও, এর দরকার নেই, এটা তুমি জাস্ট হলো যে যে কোনো একটা প্লেট নিয়ে কাজ করবা। আচ্ছা, এবার আমরা ভাই এই বিয়ারিং আসলে, হচ্ছে তার, হ্যাঁ, ভাই বলো। আমাদের এই বিয়ারিংটা বিয়ারিংটা হ্যাঁ, অনলি ওয়ান প্লেটে কাজ করে, বাট এইটা কেন, বা এইটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি? না, এটা বিষয় হলো কি, তোমার হলো যে তুমি এখানে তোমার স্ট্রেস বের করার জন্য কি কি লাগবে, ফোর্স লাগবে, এরিয়া লাগবে, তাই না? এখন তুমি ফোর্স Yes. দেওয়া হচ্ছে অ্যাক্টিভেটের জন্য,
তোমার দুটা প্লেটের জন্য ফোর্স দেওয়া নাই, তত একটা প্লেটের জন্য দেয়, তুমি একটা প্লেট নিয়ে কাজ করবা। এই যে পিটা কিন্তু তুমি এখানে বসাচ্ছ, আমি একটা প্লেট, পি যেটা বসাচ্ছ কিন্তু একটা প্লেটের জন্য পি। ঠিক আছে, আমি তো দেখাইছিলাম কিছুক্ষণ আগেই যে এখানে দেখো, যে এখানে এই পাটা দেখো, এখানে কি বলছিলাম, এখানে তো তুমি যদি ধরো এই যে এখানে কিন্তু পুরো 20, কিন্তু এই প্লেটের জন্য একটা 10 10 আছে কিন্তু। ঠিক আছে, এই প্লেটের জন্য কিন্তু 20 আছে, কিন্তু 10 10 আছে কিন্তু। ঠিক আছে, দুটো কিন্তু আলাদা জিনিস। তো এই জন্য তুমি যে প্লেট নিয়ে কাজ করবা সেই প্লেটের জন্য তোমার হলো যে এই ফোর্স হিসাব করতে হবে, ফোর্স বিয়ারিং সেটা সবকিছু একটা প্লেটের জন্য হিসাব করবা। তোমার এখানে ফোর্স দেওয়া হচ্ছে একটা প্লেটের জন্য, তাই তুমি একটা প্লেটের জন্য হিসাব করবা। ঠিক আছে, এটা হলো মেইন কনসেপ্ট। ঠিক আছে, বুঝছো? জি ভাই। আচ্ছা, জি ভাই বুঝছি। এবার হলো এটা, এটাও কিন্তু বিয়ারিং স্ট্রেসের ম্যাপ। তো আমি কি বলছিলাম একটু আগে, তো সেটাই এখন ইউজ করবো এখানে। দেখো কি বলছে, ডিটারমাইন দ্য এভারেজ পাঞ্চিং শিয়ার স্ট্রেস, the circular shape create in the metal plate through section AC and BD। আচ্ছা, এই যে এসি বিডির মধ্যে দিয়ে, বিডি কই, আচ্ছা এসি বিডির মধ্যে কাটবে আর কি বলছেন, এটা পাঞ্চ করবো এখানে কাটবে। অলসো হোয়াট ইজ দ্য বিয়ারিং স্ট্রেস, প্রথম বের করতে বলছে শিয়ার স্ট্রেস, তাই না? শিয়ার এরিয়া কোনটা এখানে আমার, এই যে এই কটুক এরিয়া শিয়ার এরিয়া না, এটা কাটবে। এটা কাটা মানে কি, এটা হুম সার্কুলার, হুম। আগের মতো ওই যে প্লাস পাঞ্চিং এরিয়াটা, এই এরকম। পাইজি টিউবের। ঠিক আছে, ওটা আর কি same। তো ওইখানে জন্য আমরা প্রথম শিয়ার এরিয়া পাইছি যে পাই ডিটি, তাহলে শিয়ার স্ট্রেস বের করতে পারবো খুব সহজে, তাই না? শিয়ার স্ট্রেস বের করে ফেলছি। আচ্ছা, আর বিয়ারিং বের করতে কি বলছি আমি, এটা কি বলছিলাম যে যা শিয়ার হয়, শিয়ার কার হচ্ছে এখানে, প্লেটের না, এটা যাকে ধরে আসছে কি, এই যে গ্রাউন্ড না, মাটি, তাই না? তার মানে হুম বিয়ারিং হবে মাটির, মাটির বিয়ারিং হবে। তা মাটির বিয়ারিং মানে কি, মাটির বিয়ারিং সূত্র কি, বিয়ারিং এক্সচেঞ্জ ফর্মুলা হলো যে সিগমা বিয়ারিং সমান সমান পি বাই এ। তো পি তো দেওয়া আছে আমার, এরিয়া কোনটা হবে, এই যে এরিয়া হলো এই কটুক এরিয়া, মানে যেখানে এরিয়া মানে কি, এই যে টুক ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল থাকবে সেটা এরিয়া। এরিয়াটা কি আসলে, আমি যে টপ ভিউ আঁকি তাহলে কি হবে, এই যে এই পার্ট, এটা মাঝখানে একটা হোল, আর এই পার্টে ম্যাটেরিয়াল আছে, তাই না? যে টপ ভিউ আঁকি আমি, এটা ফ্রন্ট ভিউ দেখেছি। টপ ভিউ আঁকলে কি দেখবো, এই যে এখানে এটুক একটা ডায়ামিটার একটা সার্কুলার সেকশন পাবো, আর মাঝখানে একটা র্যাবিট মানে কেভিটি পাবো, তাই তো? এখানে ম্যাটেরিয়ালটা আছে আমার, মাটিটা এখানে আছে, তাই না? তাই তো নাকি, বুঝছো তো? এটা কিন্তু রাউন্ডেড প্লেট, হ্যাঁ তাই তো? এই যে রাউন্ডেড প্লেটের উপরে আমার হলো যে এই যে এটা কাজ করছে, তার মানে আমার নিচে কিন্তু এই যে গ্রাউন্ড আছে আবার। ঠিক আছে, তো আমার এখানে এই যে এই বড় অংশটা এটা হলো 120, আর যে মাঝখানে যে অংশটা সেটা হলো তোমার 60। তার মানে এটা 60, আর এটা হলো 120। তাহলে আমার দুটো এরিয়া বিয়োগ করলে, এই দুটো সার্কেলের এরিয়া বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাবো। এই জন্য এখানে দুটো area বিয়োগ করছে, যে পাই/4 ডি স্কোয়ার, দুটো বিয়োগ করলে আমরা মাঝখানে এরিয়াটা পাবো। এই জন্য বিয়ার এরিয়া হবে এটা। ঠিক আছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ভাই এটা বুঝলাম না ভাইয়া, ওই যে কেন আমরা বিয়োগ করলাম, আমি তো জাস্ট এই 60টাও নিতে পারতাম। মানে যেহেতু আপনি বললেন যে বিয়ারিং মানে না না, হচ্ছে 60 কেন নেবো যাকে ভাই, এখানে শিয়ার করে ম্যাটেরিয়াল আছে। সেই হচ্ছে। থামো থামো, বুঝছি, আমি তোমার কথা বুঝছি, দেখো এখানে বের কার হচ্ছে বিয়ারিং, গ্রাউন্ডের না, যে গ্রাউন্ডের হচ্ছে এই দুইটা পার্টে, তাই না? জি। এখানে কি কোনো ম্যাটেরিয়াল আছে, এটা না। ম্যাটেরিয়াল নাই, নাই। তাহলে আমার তো এই পার্টটা বাদ দিতে হবে না, আমি যেখানে, আমি তো একটু আগে তোমাকে দেখাইছিলাম ওই যে প্লেটের প্রথম ম্যাটটা দেখাইছিলাম না, যে এখানে যেখানে ম্যাটেরিয়াল সেটা বাদ দিতে হবে, এই যেখানে দেখাইছিলাম না, এখানে সার্কুলার এরিয়া বাদ দিতে হবে, যেখানে ম্যাটেরিয়াল নাই যেহেতু। তার মানে আমার এরিয়া নিবে কিন্তু এল থেকে ডায়ামিটার বিয়োগ করবো, তাই না? তো এখানে তো সেম, এখানে আমার এই পার্টে ম্যাটেরিয়াল নাই, এটা কি সার্কুলার অংশ না একটা, সার্কুলার অংশের মান কত, 60। এর সার্কুলার অংশ না, এটা মান কত, 120। তা আমি এটা আসছি একটু হলো 120, আর হলো তোমার 60। তার মানে আমার এটা বাদ দিতে হবে, ম্যাটেরিয়াল নাই, এটা বাদ দিতে হবে এটা, বুঝছো? জি। আচ্ছা ঠিক আছে, তো পরে আবার দেখো, ক্লাসটা পরে আবার দেখো, তাহলে মনোযোগ দিয়ে দেখবে, খেলা বুঝে যাবা। আচ্ছা, কি বলছে এখানে, কেউ কোশ্চেন করছো? উম, হ্যাঁ হ্যাঁ, এখানে ধরো বেরেঞ্জ চারটা হবে, ঠিক আছে, চারটাই হবে, সমস্যা নেই। যতগুলো রিভার থাকবে ততগুলো বেয়ারিং হবে। এখানে কিন্তু এন ছিল, এই যে দেখো তোমার আগে এখানে ফর্মুলা দেখো, এই যে এখানে দেখো, এখানে কিন্তু এন ছিল। বলছে কি বাই যদি একটা পেটে চারটা ভাগে এরকম চারটা বেয়ারিং ইয়ে থাকে, তাহলে কি বেয়ারিং চারটা হবে? হ্যাঁ, চারটাই হবে, কারণ এখানে এন আছে না, দেখো এই যে এন, মানে নাম্বার অফ বিউট, চার দিবারই তখন এই। আচ্ছা, এটা দেখো, আহ এখানে বলছে কি 20 মিলিমিটার ডায়ামিটার। আচ্ছা ঠিক আছে, ওটা পরে তুমি এগুলো পরে কোশ্চেন করো, পরে সাথে করে গেলো এখন, ক্লাসে আগে আমি। আচ্ছা,
এর বলছে কি ইন ফিগারে তো 20 মিটার ডায়ামিটার রিভেট জয়েন্ট দ্য প্লেট ইচ আদার তো ডায়ামিটার সব দিয়ে দিছে, উইথ দিয়ে দিছে, থিকনেস দিয়ে সব দিয়ে দিছে, কি বের করতে থিকনেস বের করতে বলছে আমার না। আচ্ছা কি দিয়ে দিছে আমার, অ্যালাউবল স্ট্রেস দিয়ে দিছে, এত মেগাপাস্কেল কত বিয়ারিং, আর এত মেগাপাস্কেল কত শিয়ারিং, তার বিয়ারিং শেয়ারিং দিয়ে দিছে আমার। তার মানে সিগমা বিয়ারিং লাগছে আমার কত 120 মেগাপাস্কেল দিয়ে দিছে। আর হলো যে সিগমা টাউ, টাউ দিয়ে দিছে 60 মেগাপাস্কেল। মানে বিয়ারিং শেয়ারিং দিয়ে দিছে আমার। বলছে কি ডিটারমাইন মিনিমাম থিকনেস, আর দুটো থেকে থিকনেস বের করতে হবে, কোনটা লাগবে আমি কোনটা নিবো সেটা বের করতে বলছে, সব ডাইমেনশন ডাইমেনশন দিয়ে দিছে। তো একটা টান দিছি, টান দিলে কি হবে, এখানে এখানে শেয়ার হবে। তাহলে শেয়ারিং স্ট্রেস ফর্মুলা কি, একটা শেয়ার, তাহলে পি বাই এ। তাহলে পি কত, দাঁড়া এখানে লার্জেস্ট, আচ্ছা একটু দাঁড়া দাঁড়া, এখানে বলছে যে ডায়ামিটার দিছে না, ডায়ামিটার দিয়ে দিছে না, তাহলে এখান থেকে আমার পি তো দেওয়া নাই, তাহলে আমার শেয়ার থেকে পি বের করবো। শেয়ার এখানে স্ট্রেসের এরিয়া কত, এটা সার্কুলার এরিয়া না, তাহলে 60 ইন্টু এত, পি কত এখানে জানি না, বের করতে হবে। এ কত 5/4, টি স্কোয়ার, ডি কত 20। এই এখান থেকে আমরা পি পেয়ে যাবো, তাই তো। তাহলে পিটা পেয়ে যাচ্ছি। থিকনেস বের করতে বলতে আমার, থিকনেস আসবে বিয়ারিং থেকে, কারণ আমি রিবেটে ম্যাথ দেখছি একটু আগে, বিয়ারিং ফর্মুলা কি ছিল, পি বাই ডি ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা ডি জানি, টি বের করতে হবে, তাহলে টি পেয়ে যাচ্ছে এখান থেকে খুব সহজে, তাই না। তাহলে ম্যাথ শেষ, প্রথমটা পার্ট শেষ, থিকনেস পেয়ে গেছে। আর এবারে টেনসাইল স্ট্রেস, তো টেনসাইল স্ট্রেস কেমন হবে, টেনসাইল বের করতে হলে কি করতে হবে আমার, নর্মাল স্ট্রেস যেটা সেটা করতে হলে কাটতে হবে না জিনিসটাকে, এবারও কাটবো আমার, কারণ এখানে মাঝখানে রিবেট মানে ফাঁকা আছে, ক্যাভিটি আছে, কাটতে হবে। তো কাটলে আমার এরিয়া কি হবে, সিগমা সমান হবে যে পি বাই এ, এরিয়া কত হবে আমার, এরিয়া হবে 110 থেকে এই যে ডায়াটা বিয়োগ করবো, ডায়া, তাই না, এরিয়াটা নাই এখানে তো ফাঁকা জায়গা নাই, তাহলে এখানে 110 থেকে বিয়োগ করবো কত 20, এই ইন্টু টি, টি কত, টি বের করলাম এই যে এই ম্যাথ থেকে এই পার্ট থেকে, তাহলে এখানে টি বসে দিব, তাহলে এখান থেকে আমরা সিগমা পেয়ে যাচ্ছি। বুঝছো, এবার আগে সব জিনিস জাস্ট হলো এখানে একটা ম্যাথ করলাম আর কি। ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এখানে ম্যাথটা এখানে সলভ করা আছে, দেখে নিও পরে, আমি এখানে সলভ করার পরে দেখে নিও আর কি নিজেরা। আচ্ছা এবার হলো যে থ্রি নল প্রেশার ভেসেল। আচ্ছা এ পর্যন্ত মোটামুটি ইচ্ছে আছে সবগুলো শেষ, বিয়ারিং শেয়ারিং সব শিখে দিছি, যতগুলো টাইপের মেথড সব দেখে দিছি। এখন হলো তোমরা ওই সিঙ্গারের বই থেকে প্র্যাকটিস করবা, হিবদার বই আছে, অনেক বই আছে, এগুলো প্র্যাকটিস করবা, আর জবেস থেকে প্র্যাকটিস করবা এই। আচ্ছা এখন হলো থিনল প্রেশার ভেসেল। তো থিনল প্রেশার ভেসেলটা কিরকম, এটা ধরো আমার মানে প্রেশার, এখানে আমার ভিতর লিকুইড আছে, ঠিক আছে, বা গ্যাস ফ্লো হচ্ছে বা লিকুইড তেল আছে ধরো যেটাই হোক, তো ওরা চাপ দিবে একটা, প্রত্যেকটা পার্টে চাপ দিবে। তো চাপ দিলে এটা একটা স্ট্রেস ফিল করবে আর কি, ভিতর থেকে একটা রিয়াকশন দিবে। তো এই যে এই ইয়েটা সেটা হলো যে থিন ওয়াল প্রেশার ভেসেল যে স্ট্রেস সেটা হবে আমার। তো এটা ইম্পর্টেন্ট কেন, থিন ওয়াল না এটা ফেল করে ফেলে চাপের জন্য, এই জন্য এটা ইম্পর্টেন্ট খুবই। তো থিন ওয়াল কেন বুঝবো আমরা, থিন ওয়াল বোঝার উপায় হলো যে ধরো এই জিনিসটাকে আমরা যদি এভাবে দেখি, এই যে এখানে যে থিকনেস যেটা থিকনেস টি, আর এর যে ডায়া, ইনার ডায়া যেটা ডি, এই, তাহলে তোমার হলো যে ডি বাই টি, এটা অনুপাত যদি তোমার ধরো এই যে 10 15 20, মানে ধরো কথা কথা 10-এর বেশি হইলেই থিনওয়াল প্রেশার ভেসেল, 15 হলে তো হবে অবশ্যই, মানে 10 ধরলেই কিন্তু থিনওয়াল প্রেশার ভেসেল ধরা যাবে, ডি বাই টি এর অনুপাত, এটা ডায়া, এই যে ডায়া আর থিকনেস দুইটার অনুপাত যদি 10-এর চেয়ে বড় হয় বা 10-এর সমান হয় তাহলে থিনওয়াল প্রেশার ভেসেল। 15 20 হলেও থিনওয়াল হবে, 10 হলে তো 15 20 হবে স্বাভাবিক, সমস্যা নেই। তো এখন হলো যে স্ট্রেস মানে কি, দেখা হলো কি চাপ দিচ্ছে না, এই চাপ দিচ্ছে, তো এই চাপের জন্য কিন্তু স্ট্রেস হবে। এখন স্ট্রেস বের করতে কি করতে হবে, আমাদের কাটতে হবে জিনিসটাকে, তাই না। এখন দেখো জিনিসটাকে যদি আমরা কাটি, কি কাটা যাবে দেখো, এবারও কাটতে পারি একটা সেকশন নিতে পারি লম্বালম্বি, তাই না, এভাবে কাটতে পারি, আরেকটা কাটতে পারি এই বরাবর আড়াআড়ি ভাবে। তো এই দুটো ভাবে কাটতে পারি, তো কাটলে কি হবে, এই দুটো সেকশনের জন্য আমরা দুটো স্ট্রেস পাবো, এটা লঙ্গিটিউডিনাল সেকশন, লম্বালম্বি কাটা যেটা লঙ্গিটিউডিনাল সেকশন এটা, আর হলো তোমার ট্রান্সভার্স সেকশন, সেকশন এই দুটো সেকশন জন্য স্ট্রেস আমরা অ্যানালাইসিস করবো। তো এখানে দেখো কাটার পর কিরকম হবে দেখতে, এরকম হবে জিনিসটা দেখো, যে যখন আমি লম্বালম্বি কাটবো তখন জিনিসটা এরকম হবে দেখতে, কারণ আমি চাপ দিচ্ছি না এদিকে,
তাহলে আমার রিয়েকশনটা কোন দিকে হবে? স্ট্রেস সবসময় বিপরীত দিকে কাজ করে, তাহলে এদিকে স্ট্রেস হবে। তো এটা নাম হলো লম্বলম্বী কাটার কারণে, যেটা হচ্ছে মানে লঙ্গিটিউডিনাল সেকশনের জন্য, আমরা পাবো কি সিগমা সি, মানে সারকামপনেনশিয়াল স্ট্রেস, এটার নাম হলো হুবি স্ট্রেস। ঠিক আছে, এগুলো বলে, এটার নাম হুবি স্ট্রেস বলে এটাকে। এই আর আড়াআড়ি কাটবো, যেটা আড়াআড়ি কাটার জন্য যে সেকশনে পাবো, এটার নাম হলো যে, এটা হলো কি কি সেকশন করবো, এটা হলো ট্রান্সভার্স সেকশন, ট্রান্সভার্স। আচ্ছা, এটা নাম কিন্তু ট্রান্সভার্স স্ট্রেস বলে এটাকে, সিগমা টিও বলে এটাকে, ট্রান্সভার্স বলে। ট্রান্সভার্স সেকশনে পাবো হলো যে সিগমা এল, লঙ্গিটিউডিনাল স্ট্রেস। ঠিক আছে, লম্বলম্বী দিয়ে কাজ করতেছে, এই জন্য লঙ্গিটিউডিনাল স্ট্রেস। তো এটা খেয়াল রাখবা, লঙ্গিটিউডিনাল সেকশনে পাবো মানে সিগমা সি, এই যে তোমার হুবি স্ট্রেস, ট্রান্সভার্স স্ট্রেস। আর ট্রান্সভার্স সেকশন পাবো উল্টাটা, লঙ্গিটিউডিনাল স্ট্রেস। এই এখন আমরা এটা ক্যালকুলেশন করবো, কেমন করে দেখি। দেখো এখানে আমার এই যে পেশা কাট, লম্বলম্বী কাটলাম, কাটার পরে কিরকম দেখতে কিরকম হবে সেকশনটা। এখন দেখো এখানে একটা জিনিস তোমাদের আগে বলে দিই, ফিনল প্রেসার ভেসেলে তোমার এটা অ্যাজুম করে নেয়, মানে আমরা যখন কাটছি না, কাটার পর কিন্তু এই যে এই লাস্টে দেখো শেষে কি আছে, একটা তোমার এই বাঁকা অংশ আছে না, মানে স্পেরিক্যাল একটা অংশ আছে, তাই না? তো আমরা কিন্তু সবসময় এই লম্ব লম্ব অংশটা নিব, মানে এই লঙ্গিটিউডিনাল যে স্ট্রেসটা কাজ করব মানে কাটবো, এটা বের করার জন্য কিন্তু লম্ব লম্ব অংশটা নিব, এটা নিব না কিন্তু, এই পাটা নিব না, জাস্ট এই লম্ব অংশটা নিব, একটু নিব, এই এটুক নিব, এলটা এটুক নিব, ঠিক আছে? তো এই জন্য এখানে আমরা, নলে কি হবে দেখো, এটা এটা কি হতো, কাটলে কি হতো, কাটলে যদি আমি বলছিলাম যে যে কোনো জিনিস যখন এটা কাটলে যদি, কাটার পর দেখতে কিরকম হইতো, এরকম হইতো না দেখতে, তাই না? এরকম হইতো কাটলে, এটা কিন্তু যদি আমি এভাবে কাটতাম, কাটলে কিন্তু দেখতে এরকম দেখা যেত এটাকে, নিচে ধরো এরকম আছে, তাই তো? কিন্তু আমি কাজ করবো যা ছিল এই কটুক পার্ট নিয়ে, এটা হলো তোমার এই কাট নিয়ে কাটতে দিব, ঠিক আছে? বাকি এটা এটা ইগনোর করবে, নাই ইগনোর করবো আর কি। তো এই জন্য এখানে এইটুক নিয়ে কাজ করলাম, ঠিক আছে? আচ্ছা, আমি কি বলছিলাম, যে এখানে আমার স্ট্রেস দিচ্ছে কোথায়, এখানে দিচ্ছে, মানে এখানে এরিয়াটা কিন্তু এটা, কিন্তু আমি এরিয়া, এটা তো বাঁকা অংশ এরিয়া, এটা নিয়ে কাজ করবো না, করবো কি নিয়ে, প্রজেকশন নিয়ে। তার মানে এটার প্রজেকশন কি হবে, এই যে এই পার্টটা না, এই। তো এখানে আমার চাপ দিচ্ছে কি, ভিতরে লিকুইডে চাপ দিচ্ছে, প্রেশার আছে, একটা ইন্টারনাল প্রেশার আছে, ধরলাম এটা পি। তাহলে এখানে চাপ দিচ্ছে কোথায়, এরিয়াতে, তো আমি এরিয়াতে ধরছি কোথায়, এটা প্রজেকশন, এটার মান কত, এল ইন্টু ডি, তাই না, এরিয়া। তাহলে আমার এখানে টোটাল আহ কি বলে, এই যে ফোর্স, যেটা ফোর্স কত কাজ করতেছে, ফোর্স কাজ করতেছে হলো যে প্রেশার ইন্টু এরিয়া, এরিয়া কত, পি ইন্টু ডি ইন্টু টি, তাই না? কি বলছি, পি ইন্টু ডি ইন্টু এল, এটা হলো আমার ফোর্স। এখন দেখো এই ফোর্সটা কাজ করতেছে এই বরাবর, তাহলে এটাকে রেজিস্ট করবে কে, ম্যাটেরিয়াল রেজিস্ট করবে না? ম্যাটেরিয়ালটা কোথায়, এই যে একটা এ পার্টে ম্যাটেরিয়ালটা, আর এই পার্টে ম্যাটেরিয়াল রেজিস্ট করবে, মানে দুটো ম্যাটেরিয়াল রেজিস্ট করতেছে এখানে, দুটো এরিয়া রেজিস্ট করতেছে, তাইলে? তাহলে এখানে আমাদের এই ফোর্সটাকে রেজিস্ট করার জন্য লাগবে দুইটা, এই দুই পার্ট থেকে দুইটা ফোর্স মিলে এটাকে ব্যালেন্স করবে, নাহলে ব্যালেন্স হবে না। তো এই জন্য লিখতে পারি এফ সমান সমান টু টি, দুইটা এরিয়ার জন্য দুইটা টি আসবে, এই টু টি। আচ্ছা, তো এফ এর মান আমরা জানি কত, পিডিএল। আর টি এর মান কত জানি আমরা, এই টি, যে টি, টিটা হলো কি, এই যে এই এরিয়া ইনটু স্ট্রেস, তাই না? স্ট্রেস কাজ করতেছে লঙ্গিটিউডাল যে সেটা মানে ট্রান্সভার্স যে স্ট্রেসটা সিগমা সি, সেটা কাজ করতেছে এই লম্বলম্বী জায়গাটা, তাই না? লিখতে পারি কি, সিগমা সি ইনটু এরিয়া কত, এটা কত, থিকনেস টি, আর কত এল না, এটুক এরিয়া রেক্টেঙ্গেল না একটা, তার থিকনেস টি ইনটু এল, তাহলে টি ইনটু এল। এই সিগমা সি সমান কি লেখা যায়, পিডি বাই টু টি। তার মানে এটা হলো যে তোমার সিগমা সি এর মান, ট্রান্সভার্স স্ট্রেস যেটা, ট্রান্সভার্স স্ট্রেস, হুপ স্ট্রেস যেটাই বলো, এটার মান হলো যে পিডি বাই টু টি। একই রকম আমরা যদি সামনে আগাই, তাহলে এখান থেকে যে পিডি বাই টু দেখা দিচ্ছে তোমাদের, হ্যাঁ? আচ্ছা, আর যদি ধরো কথার কথা আমার এখানে বাইরে একটা প্রেশার আছে, আচ্ছা কথা শোনা যাচ্ছে কার তাই, আচ্ছা দেখো এখানে হলো যদি আমরা পিডি বাই, এই যে তো কথা কথা ধরো আমাদের থিনার প্রেশার ভেসেলের ভিতরে তো একটা প্রেশার আছে, পিআই, ইন্টারনাল প্রেশার। যদি তোমার আউটার একটা প্রেশার থাকে, পি আউট, তখন সেক্ষেত্রে ফর্মুলা হবে এই যে
পি ইন মাইনাস পি আউট বাই টু টি ইন্টু ডি। ঠিক আছে, জাস্ট হলো পিডি বাই টু টি জায়গায় হলো দুইটা বিয়োগফল করবা, এই আর কি। আচ্ছা, এখন হলো যে লঙ্গিটিউডাল স্ট্রেস যেটা, সেটা মানে আমরা এটাকে আর এইভাবে কাটবো। আর এইভাবে কাটলে কি হবে দেখো, এই যে এরিয়া হলো আমার তখন শিয়ার এরিয়া যেটা, যে এরিয়াটা যেটা মানে নর্মাল এরিয়া যেটা, সেটা হলো এই এরিয়াটা, এখানে এরিয়াটা রেজিস্ট করবে। আর ফোর্স কাজ করতেছে কি এ বরাবর। এটা কি একটা একটা সার্কুলার সেকশন না? তাহলে আমার এখানে টোটাল ফোর্স যেটা, সেটা পাবো কত, এফ সমান সমান পাবো হলো যে পি ইন্টু এরিয়া। এরিয়া কত, পাই বাই ফোর ডি স্কোয়ার। মানে এখানে সার্কুলার এরিয়া কাজ করতেছে নম্বলম্বী হবে, হ্যাঁ, এখানে কাজ করতেছে পি। এটা রেজিস্ট করবে কে, এই যে এইখানে যে এরিয়া, সে বরাবর যে থাকবে সেটা। তাহলে পি আর এখানে, এই যে এখানে যে এফ যেটা, এটাকে রেজিস্ট করবে কে, একটাই ফোর্স রেজিস্ট করবে, সেটা ধরলাম টি একটা হবে, আগে থেকে দুই, এখানে টি একটা হবে। এই, এখন পি এফ এর মান কত, পাই বাই ফোর ডি স্কোয়ার ইন্টু ইকুয়াল টু হলো যে টি কত, টি হলো যে আমার এই এরিয়া বরাবর যে থাকবে সেটা, এটা কত, সিগমা ইন্টু এরিয়া কত, এরিয়া হলো যে যেটা, এটা হলো একটা যদি আমি এটাকে কাটি, একটা চাকতির মতো না, এটা একটা সেম, এটা কত, পাই ডি ইন্টু টি, তাই না? তাহলে পাই হুম। ডি ইন্টু টি। তাহলে এখানে পাই পাই কাটা যায়, ডি ডি কাটা যায়, তাহলে কি থাকবে, সিগমা সমান সমান হলো যে সিগমা এল যেটা লঙ্গিটিউড হলো পিডি বাই ফোর টি। এই, তাহলে এখান থেকে আমরা পিডি বাই টু টি পিডি বাই ফোর টি পেয়ে গেছি। তাহলে এটা হলো লঙ্গিটিউডাল স্ট্রেসের দুটো সেকশন বরাবর কাটলে দুইটা স্ট্রেস পাবো। এখন এগুলো তোমাদের শেখা, থিওরি শেখার দরকার নেই, জিজ্ঞাসা দিলাম কেমন কাজ করে। তো পরে আমার এই ভিডিও দেখে আবার দেখতে হবে ভালো করে বোঝার জন্য। আর এখানে আগাইলাম না, এগুলো দেখে নিও পরে। তার মানে আমরা এখানে দুটো স্ট্রেস পাচ্ছি, একটা হলো সিগমা এল, একটা সিগমা সি। তো এখানেও সেম আগের মতো দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা, এখন আমার একটা দেখো, কোশ্চেন। হ্যাঁ বলো। ইন্টারনাল প্রেসার অলওয়েজ বেশি হবে তাই তো? আউটার জায়গায় যে দুইটাই থাকে, হ্যাঁ প্রেসার হ্যাঁ থাকে। হ্যাঁ, ওরকমই। নাহলে তো তোমার এটা চাপে যাবে, তাই না? এটা তো তোমার হ্যাঁ, হ্যাঁ। জিনিসটা তো চাপে যাবে, এটা হবে না। যাই হোক, এখন দেখো এখানে আচ্ছা। সিগমা টি আর সিগমা এল দুটো অনুপাত করে দেখবে দুই। সিগমা টিটা কিন্তু সিগমা এল এর দ্বিগুণ। একটা পিডি বাই ফোর টি, একটা পিডি বাই টু টি, মানে দ্বিগুণ, তাই না? সিগমা টিটা বেশি, সিগমা স্ট্রেসটা বেশি হয় নর্মালি, তাই না? এই জন্য সিগমা টিতে আমরা কোন বড় কাটছি পাইছি, আমরা জিনিসটাকে যখন লঙ্গিটিউডাল এইভাবে সেকশন। কাটছি, তাহলে এদিকে পাইছি না আমরা সিগমা টিটা। তো সিগমা টির মান তো বেশি হয় নর্মালি, তাই না? তো এই বরাবরই ফেল করে। যে নর্মালি বাসটি, যে সিলিন্ড্রিক্যাল যে প্রেসার ভেসেল গুলা, সেগুলো তোমার হলো এই লম্বালম্বি ভাবে ফেল করে। ঠিক আছে, এই, এটা হলো যে কেন টিটা বেশি। আবার টিটা কোন জায়গাতে পাচ্ছি, আমরা লম্বালম্বি সেকশনে পাচ্ছি, যে লম্বা সেকশনে ফেল করে। আচ্ছা, এর মধ্যে এক্সেপশনাল থাকতে পারে, সেটা দেখাবো সামনে। আচ্ছা, এখন ধরো স্পেরিক্যাল প্রেসার ভেসেল আমরা কাটবো, কয়ভাবে কাটতে পারি, একভাবে কাটতে, তুমি যাভাবে কাটো একভাবেই পাবা, মানে একটা সেকশনই পাবা, এই এরকম একটা সেকশনই পাবা, তাই না? যেভাবে কাটো হুম। এভাবে কাটলে এটা পাবা, এমনি কাটলে একই থেকে একটা সেকশন পাবা। আবার এটা দেখো, এই সেকশন আর এই যে এই সেকশন একই না, একই তো। এই যে মাঝখানে এই যে দেখো, মাঝখানে একটা থিকনেস আছে, দুই পাশে দুটো সার্কেল, একই না, একই জিনিস, তাই তো? তার মানে আমার এখানে এইটা যে এই যে এটা মান কত পাইছিলাম আমরা, পিডি বাই ফোরটি। পিডি তার বাই মানে আমার ফোরটি। এখানে স্পিরিক্যালের জন্য সেম পিডি বাই ফোরটি পাবো। এটা সিগমা সি সিগমা এল একই জিনিস, ঠিক আছে? এই, আচ্ছা, তো এটার জন্য এখন আমরা নেক্সট ম্যাথ দেখি। আচ্ছা, তার মানে জিনিসটা ফেল করছে কি, লম্বা ফেল করছে বলছি, আমরা কেন ফেল করে বলছি, তাই না? আচ্ছা, এখন দেখো, হুম। আমরা ধরো কথা কথা এই যে সিলিন্ডারটা বানাবো না, এটা কি ডাইরেক্ট বানাইতে পারবো না? অনেক সময় ধরো আমরা কি করবো, সিলিন্ডার বানাতে কি করি, আমরা সিলিন্ডার প্লেট বানানোর জয়েন্ট জন্য দিতে কি করি, হবে। হ্যাঁ আবার দিব, সমস্যা নেই, আরেকটা পার্ট হবে, সমস্যা নেই। দেখো এখানে প্লেট আমরা জয়েন্ট দিতে হবে, এটা বলছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনো, এখানে আমরা দুইটা শীট ছিল, একটা শীট, তাই না? এই শীট আঁকলাম, আর ধরো এখানে আরেকটা শীট, দুইটা শীট নেবো। এই দুটো শীট নিয়ে জয়েন দিব আর কি, ঠিক আছে? জয়েন দিলে তখন, এখন জয়েন দিলে অয়েলিং করা লাগবে না আমার, দুই পাশে অয়েলিং করা লাগবে, তো এখানে এখানে হুম। অয়েলিং করা লাগবে না। হ্যাঁ, তো এই হুম। যে অয়েলিং করলাম, দেখো এটা হলো, এর নাম হলো লঙ্গিটিউডিনাল জয়েন্ট, দেখছো এই পার্টটা, এটা হলো গার্ড জয়েন্ট, নাম আছে দুটো আলাদা, হ্যাঁ। তো লঙ্গিটিউডিনাল জয়েন্ট যেটা, সেটা কিন্তু তোমার ডবল স্ট্রেন করতে হবে, কারণ কারণ এইবার ফেল করে না। তার মানে এটার জন্য এই সেকশন, এই জয়েন্টে কিন্তু আমার এটা চেয়ে বেশি স্ট্রেন দিতে হবে, ডবল স্ট্রেন দিতে হবে, মানে কিন্তু এবারও ফেল করবে, ঠিক আছে, বুঝছো? এই জন্য দেখো এখানে তোমার এই তোমার নাট সংখ্যা বেশি দেওয়া হয়, বা তোমার ধরো এই নাটের স্ট্রেন বাড়ানো হয়, ঠিক আছে, এই, বুঝছো? আচ্ছা, এখন ধরো হুম। কথা কথা এই জয়েন্ট গুলা মানে প্রত্যেকটা জিনিসের টিপ এফিসিয়েন্সি থাকে, তাই না? জয়েন্টের টিপ এফিসিয়েন্সি থাকে। জয়েন্ট যত 100% এফিসিয়েন্ট হলে কোনো জিনিস লিক করবে না। আর যাতে 100% এফিসিয়েন্ট নর্মালি হয় না, সেজন্য আমরা একটা গ্যাসকেট লাগাই,
মানে মাঝখানে একটা তোমার সিল লাগাই দিই, গ্যাসকেট লাগাই, যাতে লিক না হয়। তো যদি এই জয়েন্টের এফিসিয়েন্সি দেওয়া থাকে, মানে এই লংগিটিউডাল জয়েন্ট এফিসিয়েন্সি দেওয়া থাকলে সেই ক্ষেত্রে তোমার হলো ফর্মুলা হলো যে এই যে নিচে জাস্ট এফিসিয়েন্সি ভাগ করে দিবে। ঠিক আছে, ফর্মুলা আগের মতো থাকবে। এখন যদি বলো তোমার যে এই তোমার সারকামফারেন্সিয়াল স্ট্রেসের জন্য, ঠিক আছে, মানে হলো সারকামফারেন্সিয়াল জয়েন্ট, মানে সিগমা সি জেড, সারকামফারেন্সিয়াল জয়েন্ট কোনটা, এটা না? গার্ড জয়েন্টে তো সার্কামসিস হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি, কার জয়েন্ট। হ্যাঁ। তো ওটা ওটা তো যদি পিছনে দেওয়া থাকে তাহলে সিগমা সি হবে, আর একরকম যদি লংগিডিউনাল জয়েন্টে দেওয়া থাকে তাহলে তোমার এটা হবে কে, একই জিনিস। জাস্ট তোমার হলো যে এই কোনটা কোন জয়েন্টে বুঝতে হবে, আর হলো এফিসিয়েন্সি কোথায় আছে দিয়ে ভাগ করে দিবে, এই আর কি। ম্যাথ দেখবো, ম্যাথ দেখলে বুঝবে সামনে, সমস্যা নেই। আচ্ছা, এবার হলো আমাদের এই একটা ম্যাথ দেখি কি বলছে। সিলিন্ড্রিক্যাল স্টিল প্রেসার ভেসেল এত মিলিমিটার ডায়ামিটার, মানে ডি দিয়ে দিছে, উইথ থিকনেস টি দিয়ে দিছে, ইন্টারনাল প্রেসার দিয়ে দিছে, ক্যালকুলেট টেনজেনশিয়াল এন্ড লংগিটিউডিনাল স্ট্রেস ইন দ্য স্টিল। হ্যাঁ, তাহলে আমার এখানে সিগমা টি সমান সমান কত, পিডি বাই 2t, আর সিগমা এল সমান সমান হলো যে পিডি বাই 4t। করলে অঙ্ক শেষ, সবগুলো দেওয়া আছে, এর মান বের করে ফেলবা, শেষ। আচ্ছা, বলছো শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেস নিয়ে কিন্তু অনেক ঝামেলা বাঁধে সবারই। কিরকম দেখো, আমাদের ঝামেলা কেন বাঁধে, কারণ হলো যে আমাদের ধরো মেশিন ডিজাইন একটা পার্ট আছে, তাই না? মেশিন ডিজাইন পার্টের মধ্যে কিন্তু আমরা এই যে তোমার শেয়ার স্ট্রেস নিয়ে শিখবো সামনে ইনশাল্লাহ। তো ওইখানে দেখো, খেয়াল করো, শেয়ার স্ট্রেস আসলে কি। আহ এগুলা শেয়ার স্ট্রেস সহজে বের করতে পারবা না, এগুলো যেমন তোমার থিওরি লাগে। তো থিওরি কিরকম, ধরো আমার এখানে এই যে আহ, দেখো, একটু দেখাই, এই জিনিসটা একটু দেখো আগে। দেখো, এই এরিয়া বরাবর এটা লম্ব না, এই এরিয়ার উপর এটা হ্যাঁ। লম্ব না, তার মানে এটা হলো তোমার সিগমা সি। আর এই এরিয়া বরাবর এটা লম্ব না, সিগমা এল। বুঝছো? মানে এখানে দুইটা স্ট্রেস কিন্তু নর্মাল স্ট্রেস, তাই না? আচ্ছা, তার মানে হলো যে এখন শেষ বের করার জন্য আমাদের একটা থিওরি ইউজ করে, এটা হলো যে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস থিওরি। তুমি মেশিন ডিজাইন শিখাবো পরে, জাস্ট আপাতত এখন দেখে নাও। এটা বলছে কি, টাউমেক্স হবে, ম্যাক্সিমাম স্ট্রেস হবে যদি তোমার এখানে তিনটা নর্মাল স্ট্রেস থাকে। যে কোনো জিনিস থ্রি ডি না, থ্রি ডাইমেনশনাল, তাহলে আমরা সবসময় এখানে তিনটে স্ট্রেস পাবো, সিগমা ওয়ান, সিগমা টু, সিগমা থ্রি, তিনটে স্ট্রেস পাবো এখানে। ঠিক আছে, এটা হলো আমাদের তোমার হলো যে এই যে কোনো থ্রি ডাইমেনশনাল অবজেক্টকে যদি আমরা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা তিনটা নর্মাল স্ট্রেস পাবো, সিগমা ওয়ান, সিগমা টু, সিগমা থ্রি ডাইমেনশনাল যদি তিনটা পাবো। তো ম্যাক্সিমাম স্ট্রেস বলতে কি, এদের হবে যে এদের বিয়োগফল সিগমা থ্রি, সিগমা ওয়ান, এটা কিন্তু মডুলাস, হ্যাঁ ব্র্যাকেট না, মডুলাস, নেগেটিভ যাতে না আসে। এই, তো এই বিয়োগফল করে যদি ভাগ করার পর যেটা সবচেয়ে বড় হবে, এগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় হবে সেটা হলো তোমার টাউ ম্যাক্স। এটা হলো এই থিওরি বলছে। তাহলে আমার এখানে দেখো যে এটা নর্মাল স্ট্রেস, তাই না? তো সিগমা ওয়ান কে যদি আমরা ধরি সিগমা তোমার এল, সিগমা থ্রি ধরো, সিগমা টু কে ধরো সিগমা এল, আর সিগমা থ্রি ইকুয়াল জিরো। আমাদের তো এখানে টু ডাইমেনশনাল, এখানে কোনো মানে ইয়ে নাই, কি বলে, সিগমা থ্রি নাই, জিরো হবে। তাই তাহলে আমাদের এখানে শেষ ইয়ে করলে কি হবে, টাউ ম্যাক্স সমান কি আসবে দেখো, সিগমা ওয়ান মাইনাস সিগমা, এই যে তোমার সিগমা সি মাইনাস সিগমা এল বাই টু একটা পাইলাম, সিগমা সি বাই টু মাইনাস জিরো বাই টু এটা পাইলাম, আবার সিগমা এল মাইনাস জিরো বাই টু, এই এটা পাইলাম, তাই না? এখন এটার মধ্যে যদি সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় কোনটা এখানে, এটা পাবো কত, পিডি বাই 80, বিয়োগ করলে পাবা। এটা পাবো কত, পিডি বাই 40, এটা পাবো কত, তাই না? এগুলো তো মান তো তোমরা জানোই, ভাগ করলাম আর কি দুই দিয়ে। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা, এটা না? হ্যাঁ। এটা, এটা হলো যে তোমার এই ম্যাক্সিমাম নর্মালাইজেশন থিওরি বলে কি, এটা হলো তোমার আউট প্লেন শেয়ার, মানে প্লেনের বাইরে। কারণ আমার হলো যে ওই যে দেখো, এগুলো দেখো, এগুলো একটু খেয়াল করো, এই যে এখানে দেখো, এটা না, এই যে এখানে ধরো কথা কথা আমি যদি এখানে এই যে এই ছোট্ট অংশ কাটি, একটা প্লেন কাটি এখানে, এই যে অংশ কাটি, কাটলে কেউ দেখো এই প্লেনে ধরো এ বরাবর কাজ করতেছে তোমার সিগমা সি, আর এ বরাবর কাজ করতেছে ধরো তোমার সিগমা এল, তাই না? মানে দুইটা কি একই প্লেনে আছে, এই দুইটা। তাহলে আমাদের শেয়ার স্ট্রেস হবে সিগমা সি মানে সিগমা এল বাই টু না,
এটা হলো তোমার ইনপ্লেন শেয়ার, মানে একই প্লেনে কাজ করতেছে, বুঝছো? তো এটা টু ডাইমেনশনাল ক্ষেত্রে। আর আমরা যখন ম্যাক্সিমাম সিরিজের থিওরি যাব, তখন কিন্তু আমাদের তিনটা নিয়ে কাজ করতে হবে, সিগমা সি, সিগমা ওয়ান, সিগমা থ্রি। তখন কিন্তু আমাদের সবচেয়ে বড় যেটা নিতে হবে। তাইলে হলো মেন সব, মানে আলটিমেটলি এই থিওরির মেন কথা হলো যে, এখন আমি মেন কথায় আসি, তাহলে তোমাদের হয়তো পরে আবার দেখো ভিডিও গুলা। মেন কথা হলো যে, যদি তোমাদের পরীক্ষায় বলে যে ম্যাক্সিমাম শেষ কত, জাস্ট এটা বলছে নর্মালি কথা, তাহলে তোমরা ইউজ করবা পিডি বাই 80, মানে সিগমা সি মাইনাস সিগমা এল বাই 2। এটা ইউজ করো নর্মালি যদি বলে ম্যাক্সিমাম। যদি বলে ম্যাক্সিমাম ইন প্লেন শেয়ার স্ট্রেস কত, তাহলে এটা সেম কথা, মানে ইন প্লেন বললেও সেম, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বললেও সেম। যদি বলতো যে অ্যাবসলিউট ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত, সেক্ষেত্রে ইউজ করবো হলো পিডি বাই 40। যদি বলতো যে আউট প্লেন শেয়ার কত, তাহলে ইউজ করবো পিডি বাই 40। বুঝছো? তাহলে মানে ইন প্লেন আর হলো ম্যাক্সিমাম বললে নর্মালি ইউজ করবো পিডি বাই 80। আর অ্যাবসলিউট আর ম্যাক্সিমাম বললে, অ্যাবসলিউট ম্যাক্সিমাম আর হলো আউট প্লেন বললে পিডি বাই 40। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এখন আমরা একটা ম্যাথ দেখি। কি বলছো দেখো, এ সিলিন্ড্রিক্যাল স্টিল প্রেসার ভেসেল এত এত, ওয়াল থিকনেস এত, সাবজেক্ট ইন্টারনাল প্রেসার এত, ক্যালকুলেট দ্য টেনশন নরমাল, এটা তো দেখছোই, সেই স্টিল বের করতে বলছে। তাহলে পিডি বাই যে কিছু বলে না, ম্যাক্সিমাম বলে দিচ্ছে, তাহলে তুমি জাস্ট বলবো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস হবে যে সিগমা টি মানে সিগমা এল বাই 2। এই যদি বলতে অ্যাবসলিউট, আচ্ছা, একটা বলো বলো। কোশ্চেন আছে আবার। হুম। এটা যে থিন প্রেসার ভেসেল, এটা কি দেখাই দিতে হবে ডি বাই টি করে? এটা যে না 10-এর না না বড়, 15 না বড়, না না না, দেখাতে হবে না লাগবে না? না লাগবে না, না লাগবে না এগুলো। হ্যাঁ ঠিক আছে, যদি তোমার পাইপ টাইপ বলতো না, যদি বলতো যে পাইপ পাইপ, ঠিক আছে, যদি বলতো পাইপ, তখন তুমি দেখে দিও আর কি। যদি বলি একটা অয়েল পাইপ যাচ্ছে, গ্যাস যাচ্ছে, তখন তুমি পাইপেরটা দেখে দিও আর কি। পাইপেরটা দেখানো লাগে, এটা সেফ, বুঝছো? কিন্তু যদি আর ভাই সিলিন্ড্রিক্যাল এখানে স্টিল প্রেসার কথা বলিস, তাহলে আর দরকার নেই। আর ভাই এখানে ঠিক যদি আছে, শেয়ার স্ট্রেস বলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কথা উল্লেখ না থাকে, তো আমরা ম্যাক্সিমামটা ধরেই করব। হ্যাঁ নতুন ধরে করবা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আচ্ছা 1 মিনিট টাইম আছে, 1 মিনিটের মধ্যে ম্যাচটা বুঝিয়ে দিই, তাহলে এরপরে আবার একটা ব্রেক দিব, হ্যাঁ 10 মিনিট পরে খেলা আবার। আচ্ছা দেখো কি বলছে, এ থিন ওয়াল প্রেসার ভেসেলের প্রেসার দিয়ে দিছে এত, ডায় এত, অ্যালাউবল স্ট্রেস 120, 50, ফ্যাক্টর সেফটি এত, ক্যালকুলেট দা মিনিমাম থিকনেস। আচ্ছা 120 কোনটা হতে পারে বলো তো? সিগমা সি না সিগমা এল, কোনটা হবে? বলো তাড়াতাড়ি বলো। সিগমা সি হবে এটা। আচ্ছা সিগমা সি মানে 120, ওকে। আর সিগমা এল হলো 50, তাই না? ওকে। হ্যাঁ। এখন দেখো আমাদের 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 মানে নর্মালি কি হওয়ার কথা, যে সিগমা সি আর সিগমা এল। আচ্ছা এটা মনে হয় থাকবে না, বুঝছো? 1 মিনিট পরেই শুরু করি আমরা, তাহলে ম্যাথটা নতুন করে শিখবো। সমস্যা নেই। তোমরা তাহলে এই এরপর দেখো 33 পর্যন্ত দেখো, স্লাইড পর্যন্ত একটু চোখ বুলাও, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে নেক্সট ইয়াতে করো, কেমন? এটা পরে দেখাবো ইনশাল্লাহ, ম্যাথটা একটু বড় আছে, বুঝে দিতে হবে সুন্দর করে। ঠিক আছে, এটা দেখো তাহলে এটা। আপাতত stop.